আবির, আরে দোলা যে তুমি কখন আসলে? বসো, চলো চলো ভিতরে যাই, কথা বলি, চলো। আরে রাখো তোমার রিল্যাক্স, ভিতরে চলো, চা খাবো। তুমি আমার সাথে কি ফাইজলামি করতেছো? না, আমি তোমার সাথে ফাইজলামি করার জন্য এখানে আসছি। আমি যদি আজকে এই রোড দিয়ে না যেতাম, আমি তো তোমার আসল রূপ দেখতেই পারতাম না। তুমি একটা মুখোশধারী শয়তান, কিভাবে বড় লোকের মেয়েরে পটায় পাটায় টাকা হাতায় নিবা, তুমি শুধু সেই ধান্দা করো, তাই না? আমার বাবা ঠিকই বলেছিল, কোনো ছেলের সাথে সম্পর্ক করার আগে তার সম্পর্কে বিস্তারিত সবকিছু ভালোভাবে জেনে নিতে। আমার বাবার কথাটাই সত্যি হয়ে গেল। আমি তো তোমাকে অন্ধ বিশ্বাস করে ভালোবেসেছিলাম, আর তুমি আমার সাথে এত বড় প্রতারণা করতে পারলে? আরে বাবা রিল্যাক্স, প্লিজ রিল্যাক্স হও। আমি তোমাকে কি বলি আগে শোনো। কি শুনবো? কি শোনার বাকি আছে আমার? আমার বাবার কাছে তো আমার মাথাটা এখন হেট হয়ে যাবে। আমি তার সামনে গিয়ে দাঁড়িয়ে বলতেও পারবো না যে আমি একজনকে ভালোবাসি, আর সেও কিনা একটা অর্কার হেল্পারগিরি করে। কোন মুখ নিয়ে আমি বাবার কাছে এই কথাটা বলবো বলো তো? আমার বাবা যদি শোনে যে তুমি এই কাজ করো, তাহলে কখনো তো আমার ভালোবাসা আমার বাবা মেনে নিবে? জীবনও মেনে নিবে না। বরং বাবা যে ছেলের সাথে আমার বিয়ে ঠিক করবে, তাকে আমার বিয়ে করা লাগবে। তোমাকে ভালোবেসে আমি যে কি যে একটা ভুল করছি, আমি আজকে হারে হারে তা টের পাচ্ছি। এই চুপ থাকবা, তুমি অনেক কিছু বলে ফেলছো কিন্তু। আরে বাবা আমার কথা তো শুনবে, আমি কি বলি একটু শোনো, আমাকে কিছু বলতে দাও। কি তোমার কথা শুনবো? কি শোনার বাকি আছে আমার বলো? আমার বান্ধবী, বন্ধু বান্ধব, আমেরিকায় যারা থাকে, বাংলাদেশে যারা থাকে, টোটাল সবাই যদি জানতে পারে যে আমার বয়ফ্রেন্ড একজন ওয়ার্কার, লেবারগিরি করে বিল্ডিং এর, তুমি বুঝতে পারতেছো আমার মান সম্মানটা কোথায় গিয়ে দাঁড়াবে? তাদের সামনে তো আমি কখনো উঁচু গলায় কোনো কথাই বলতে পারবো না। না না না, আমি এই ধরনের কাজ কখনো করতে পারবো না। তোমার সাথে না রিলেশন করাটি আমার ভুল হয়েছে। আজকের পর থেকে তোমার সাথে আমার ব্রেকআপ। তুমি আমার সাথে যোগাযোগ করার একদম চেষ্টা করবা না। স্যার, আমাদের পঞ্চম তলার কাজ শেষ হয়েছে, এখন ষষ্ঠ তলার উদ্বোধন হবে, তাই আপনাকে উপরে যেতে হবে। এই তোমার কি মাথায় সমস্যা আছে? পাগল হয়ে গেছো? কাকে কি বলতেছো? সামান্য একটা অর্কারে তুমি এসে স্যার স্যার বলতেছো না? আরে ম্যাডাম, আপনি কাকে কি বলতেছেন? উনাকে আপনি চিনেন? এই বিল্ডিং দেখতেছেন না, এই বিল্ডিং এর মালিক হচ্ছে উনি। উনার বিল্ডিং এ কাজ চলতেছে, তার জন্য নিজেই দেখতে এসেছে। আর এই ঢাকা শহরে উনার 5-6টা বিল্ডিং আছে। ম্যাডাম সাহেব, আপনি জানেন আমি আসতেছি। জি স্যার। আমি বুঝতে পারি নাই যে তুমি এই বিল্ডিং এর মালিক। তোমাকে কাজ করতে দেখেন আমার মাথা গরম হয়ে গেছিল, আমার পায়ের রক্ত মাথা উঠে গেছিল। এর জন্য তোমাকে জানাই তাই বলে ফেলেছি। সত্যি বিশ্বাস করো, আমি মন থেকে কিচ্ছু বলি নাই। এই থামো, কি বললা? তোমার ভুল হয়ে গেছে, ভুল। হ্যাঁ, গিরগিটি চেনো, যেটা সেকেন্ডে সেকেন্ডে রং বদলায়, যে গিরগিটি তুমি না ঠিক তেমনই মানুষ রূপে একটা গিরগিটি, যে তুমি সেকেন্ডে সেকেন্ডে রং বদলাও। এতক্ষণ ধরে আমাকে তুমি যা নয় তাই বলছো, আমাকে কত অপমান করছো, আমাকে কত নিচু নিচু কথা বলছো। আর তুমি যেই শুনলাম আমার ম্যানেজারের কাছ থেকে যে আমি এই বিল্ডিং এর মালিক, এই বিল্ডিংটা আমার, এখানে আমি আমার কাজ করতেছি, অমনি তুমি তোমার রূপ বদল করে ফেললে। কেমন মেয়ে তুমি? হ্যাঁ, তুমি কেমন মেয়ে বলো তো? না না, বিশ্বাস করো আমি রূপ বদলাইনি। আমি যেই সোসাইটিতে বসবাস করি তাদের সাথে তো আমাকে তালে তাল মিলিয়ে চলতে হবে। আমার হাজবেন্ড যদি এত নিচু কোয়ালিটির একজন মেন্টালিটির লোক হয়, তাহলে কি আমি আমার সোসাইটিতে থাকতে পারবো বলো? এই জন্য আমি তোমার সাথে খারাপ ব্যবহার করেছি। আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো তো, তো যারা এই লেবারগিরি করে, লেবারের কাজ করে, তারা কি মানুষ না, নাকি তাদের গায়ে রক্ত নাই? বলো আমাকে, বলো। জানি তোমার কাছে কোনো উত্তর নেই। শোনো, একটা কথা সবসময় ভালো করে মনে রাখবে যে তারাও মানুষ আর আমরাও মানুষ। হয়তো তাদের লেভেলটা একটু নিচুতে, আমাদের লেভেলটা একটু উঁচুতে, তার মানে এই নাই যে তাদেরকে আমরা যা নয় তাই বলবো, যা নয় তাই বলবো, অপমান করবো, অপদস্থ করবো। এটা কখনোই সম্ভব না, বুঝছো? আমার একটা কথা, এই লিসেন, স্টপ। একটা কথা না, শোনো, কথাই আছে না, উপর আল্লাহ যা করে না ভালোর জন্যই করে। যাই হোক, আজকের দিনটা আমার জন্য অনেক ভালো ছিল, অনেক শুভ ছিল, যার জন্য তোমার আসল রূপটা আমি আজকে দেখতে পারছি। না হলে তুমি কখনোই পারতাম না। তুমি তো আমাকে না, তুমি তো আমাকে ভালোবাসো না, তুমি ভালোবাসো আমার টাকা পয়সাকে, আমার গাড়ি বাড়িকে, ধন সম্পদকে। আর তুমি যখনই এসে দেখলে আমি একটা লেবারের কাজ করছি, তখন তুমি ধরে নিলে আমি একটা লেবার, আমার টাকা পয়সা সয় সম্পত্তি কিছু নয়। তুমি তখনই পাল্টে খেয়েছো কিন্তু যে তুমি আমার সঙ্গে সম্পর্ক রাখবে না, তুমি আমার সঙ্গে ব্রেকআপ করবে। বাহ দলা বাহ, সত্যি তুমি না তোমার আসল রূপটা আজকে আমাকে দেখিয়ে দিলে। যাই হোক, আল্লাহ যা করে ভালোর জন্য করে। আর হ্যাঁ, আরেকটা কথা, তুমি কি বললা তুমি আমার সাথে ব্রেকআপ করবে? আরে তুমি কি ব্রেকআপ করবে? হ্যাঁ, এখন থেকে এই মুহূর্তে থেকে আমি তোমার সাথে ব্রেকআপ করলাম, ঠিক আছে? আজকের পর থেকে ভুল করেও আমার সঙ্গে আর ফার্দার যোগাযোগ করার চেষ্টা করবো না। যদি যোগাযোগ করার চেষ্টা করো, তাহলে কিন্তু তোমার সাথে অনেক খারাপ কিছু করবে, যেগুলো তুমি নিতে পারবে না, ঠিক আছে? তাই বলি, সসম্মানে তোমার গায়ে হাত তোলার আগে এখান থেকে যাও, আউট। কোনো কথা না, যাও যাও।